আজকে এই শুরুর সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আমি দুটো ঘটনা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। গত বছর যখন আপনার 5-6 বার্ষিকী পালন করা হচ্ছিল, তখন কি ধরনের নৃশংসতা মর্মান্তিকতা দেখিয়েছিল ছাত্রলীগ তা আমরা লক্ষ্য করেছিলাম। সে সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ফয়সালকে যেভাবে পিটানো হয়েছিল, শাহবাগের এই মঞ্চে দাঁড়িয়ে মাহমুদুর রহমান মান্না বলেছিল যে শহীদ ফয়সালের পিঠ হল বাংলাদেশের মানচিত্র। বন্ধুরা, আজকে আমরা যে জুলাই বিপ্লবের কথা বলছি, আমরা বলছি আমাদের আগ্রাসন শেষ, আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছি। বন্ধুগণ, যে সংগ্রাম শহীদ আফগান শুরু করেছিল, সেই সংগ্রাম এখনো পর্যন্ত শেষ হয় নাই। যে সংগ্রাম, যে যুদ্ধ শহীদ আফগান শুরু করেছিল, সেই যুদ্ধ এখনো পর্যন্ত শেষ হয় নাই। আমরা যখন আজ দেখি আমাদের উত্তরবঙ্গে, আমাদের ফেনীতে, চট্টগ্রামে এখন পর্যন্ত বন্যায় অবহিত হচ্ছে এবং সুষ্ঠু পানি বন্টন নীতি কার্যকর হচ্ছে না, তখন বোঝা যাচ্ছে ভারতীয় আগ্রাসন এখনো পর্যন্ত চলমান। বন্ধুগণ, আমরা শহীদ আফগানের চেতনাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং এই পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী শহীদ আফগানের চেতনাকে ধারণ করে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রত্যেক কর্মী এক একজন শহীদ আফগান। কারণ যদি শহীদ আফগান শহীদ না হতো, তাহলে ছাত্রলীগ যে কালচার তৈরি করেছিল, আমাদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছেড়ে করতো এই সন্ত্রাসী ছাত্রলীগ। সুতরাং আমাদের সংগ্রাম এখনো শুরু হয় নাই। আমি ছোট্ট একটি ঘটনা বলতে চাই। 14 এবং 15 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক, সন্ত্রাসীদের কর্তৃক যে হামলা সাধারণ শিক্ষার্থীদের উপর, আমাদের উপর চালানো হয়েছিল, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা আহ্বান জানাই সকল ক্যাম্পাসে যে ধরনের নিপীড়নের সংস্কৃতি চালু করেছিল ছাত্রলীগ, অবিলম্বে সেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। বন্ধুগণ, ছাত্রলীগ যে সংস্কৃতি চালু করেছিল, আমরা কোন ক্যাম্পাসে আর সেই ধরনের সংস্কৃতি দেখতে চাই না। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখলের রাজনীতি আমরা করতে চাই না, আমরা মন দখলের রাজনীতি করতে চাই। আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি ছাত্র অধিকার পরিষদের প্রত্যেক নেতা কর্মীর কাছে, আসুন আমরা ক্যাম্পাসগুলোতে, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, জেলা পর্যায়গুলোতে মানুষের মন দখলের রাজনীতি এখন থেকে আমরা শুরু করতে চাই। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য